আল্লাহ তাআলা একজন ব্যক্তির নামে সূরা দিয়েছেন। লোকমানে হাকিম কোন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন ব্যক্তি। কিন্তু লোকমানে হাকিমের কিছু কথা, কিছু বক্তব্য আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে, এতটা ভালো লেগেছে। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে কিছু ওয়াজ করেছিলেন, কিছু নসিহত করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে লোকমানে হাকিমের সন্তানদেরকে দেওয়া সেই উপদেশগুলোকে আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করুন, এই লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খাটো মানুষ ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না। এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল, কৃতদাস। এই রাখাল কৃতদাসকে আল্লাহ তাআলা কিভাবে সম্মান দিলেন কল্পনা করা যায়? লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আপনারা যদি আদর্শ বাবা হতে চান, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, অনেকের স্লোগান, এদিকে খেয়াল করেন, সন্তান জন্ম দিলেই কিন্তু সন্তানের মানুষের মতো মানুষ করা যায় না। গরুর পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এজন্য আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আপনার সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকের মাহফিল থেকে সেই মেসেজ আপনাদেরকে দেওয়া হবে, সেই বার্তা আপনাদেরকে দেওয়া হবে, যেটা ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই টপিকটা নিয়ে আলোচনা করার দরকার আছে না? আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন চান? সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে কয়েকটি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবাকে তাদের সন্তানদের কাছে এই উপদেশগুলো দিতে হবে। আজকে আমি যে ওয়াজ শোনাবো, এই ওয়াজ আপনার সন্তানের সামনে আপনাকে করতে হবে। কি রাজি আছেন? রাগ করবেন না আমার ভাইয়েরা। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, যেই কথাগুলো বলেছিলেন, আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করে লোকমানে হাকিমকে স্মরণীয় করে রেখে দিয়েছেন পৃথিবীবাসীর কাছে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না? না, এখন আপনারা বুঝলেও আমি তাফসীর করব, না বুঝলেও করব। অনেক শ্রোতা আছে এদিক সেদিক যাবে, আমার তাতে আফসোস নেই। ৫ জন মানুষও যদি আমার কথা বোঝে, আমার জন্য এটাই যথেষ্ট। লোক আসলো ২ লাখ, ১ লাখ, ৫০,০০০, কিন্তু একটি কথাও আমল করলো না, তাহলে হাজারো জনগণ দিয়ে আমি কি করব? মাহফিলে লোক কম, কিন্তু এখান থেকে যদি ৫০টা মানুষ আজকে এই আলোচনা শুনে পরিবর্তন হয়, আল্লাহ তাআলা যদি সঠিক রাস্তা তাদেরকে দেখায়া দেন, তাহলে এই মাহফিলকে কবুল করবেন কি? তো এই জন্য নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমার এই কথাগুলো আপনারা শুনবেন। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন
ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। গনিয়্যুন হামিদ, তিনি নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা করার জন্য আল্লাহ দিন ঠিকই থাকেন। আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দা। কথা বল, রাগ করেন নাকি? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না, একটু ধৈর্য ধারণ করো। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। ভাই এত অস্থির হলে হবে না, সিয়ার ফাঁকা রাখার কোনো সুযোগ নেই। আপনি সিয়ার টান দেন, আশেপাশে যারা বসে থাকেন চুপচাপ থাকেন, সুন্দর হয়। ওরা বসা করলে খেয়াল হারিয়ে যায়। এদিকে তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ আছে? তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কি বাড়ে? তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও। কথা কি বোঝা যায়? মানে আপনার আমার শুকরিয়া আদায় করাতে আল্লাহর সম্মান মর্যাদা বাড়েও না কমেও না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? জোরে বলেন হয়? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহর প্রিয় গোলাম হবেন, ফলাফল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অশুকরিয়া আদায় করবেন, আল্লাহর অকৃতজ্ঞ নাফরমান বান্দা হবেন, ফলাফল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করলে বলেন তো কার লাভ? তাহলে আজ থেকে প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলুন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় হবে। আল্লাহ ডেকে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই। এজন্য বাজান গো আমার, আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে কন্না নাউযুবিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবীতে বসবাসের জন্য যা যা প্রয়োজন সবকিছু দিলেন। আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, বলেন তো বাজান, আমাদের শরীরে কোনো পোশাক ছিল? জোরে বলেন ছিল? আজকে যে শরীরে পোশাক পরে আছেন, এটা কার দেয়া দান? মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছেন, টাকার বান্ডি নিয়ে কেউ আসছিলাম? জায়গা জমির দলিল নিয়ে আসছিলাম? আজকে যে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কে দিয়েছেন? আজকে আপনি জায়গা জমির মালিক, বাড়ি ঘরের মালিক কে দিয়েছেন? বলেন কে?
তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ, আর ডেকে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। এই দৃশ্য দেখার পরে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ এই দুনিয়াতে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই আর আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছিলাম। আল্লাহ গো ওই ব্যক্তির চাইতে তুমি আমারে অনেক ভালো রেখেছো। এই জন্য পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন, নিজের ভুলটা বুঝতে পেরেছেন। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানায় দিতে পারতো কিনা বলেন? একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম, আমার সঙ্গে অন্ধ হাফেজ সাহেব খাওয়া দাওয়া করতেছিল। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল, বাতিতে কোনো তেল ছিল, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। কিছুক্ষণ পরে আমি লোকজনকে ডেকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, বিদ্যুতের আলো ছাড়া এটা কেমনে খাবো, একটু আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন হুজুর 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আসমান জমিন দেখতে কেমন আমি জানি না। আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমার চোখের আলো ফেরায়া দিবেন, ওই দিন যেন আমি চোখের আলো পাইয়া সর্বপ্রথম ওই দুই চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে আমি দেখতে পাই। আল্লাহু আকবার। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? এ বাজান, আল্লাহ চাইলে আপনাকে আমাকেও অন্ধ বানাইতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াও বানাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় দাঁড়িয়ে যে ভিক্ষুক ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকেও দাঁড় করায় দিতে পারে কিনা বলেন? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? মান্দা বাজারে আপনার 2-4টা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এই জায়গায় দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে, রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ, মাঠে কাজ করেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনি মালয়েশিয়া, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনার মতো বিদেশে যাওয়ার জন্য মানুষ কত স্বপ্ন দেখে। এক কথায় নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া হবে কার? প্রশংসা হবে কার? যদি জিজ্ঞাসা করা ভাই কেমন আছেন, এক গরিবের থাকা না থাকা হুজুর আমার মতো হতভাগার দিন এই যাচ্ছে কোনো মতে আসি আর কি, আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটোর বগুড়া ঘুরে মান্দা আসার পর। মুসলমানের জবাব এটা হবে না, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার যত সমস্যা আছে আমি বলবো কার কাছে? জোরে বলেন। আর আমরা ভাই কেমন আছেন হুজুর বললেন না, আমাদের দিনকাল হুজুর আলহামদুলিল্লাহ বাড়ি করবে না, ওটা মানে পকেটে তুলছে, পকেট আলহামদুলিল্লাহ আছে কই পকেটে। রাগ করে? আপনারা সবাই কেমন আছেন? অনেকে মুখ খুলিনি এখনো, বুঝিনি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে জিজ্ঞাসা করুন, সুখে থাকেন, দুঃখে থাকেন, খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, হাসপাতালের বেডে থাকেন আর ঘরে থাকেন, কোনো সমস্যা নেই। মানুষ জিজ্ঞাসা করলেই বুক মানে বুক থেকে আর মুখটা খুলে বুক ভরে নিঃশ্বাস নিয়ে মুখটা খুলে সবার সামনে বলবেন আলহামদুলিল্লাহ। মানুষ আপনার এই যে অন্তর থেকে যে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা যেন মানুষ বোঝে। হাজারো কষ্ট থাক, হাজারো ব্যথা থাক, হাজারো যন্ত্রণা থাক, সমস্যা না, আমার যন্ত্রণার কথা জানি কি? মানুষের কাছে বললে লাভ আছে? মানুষ কি বিপদে আরো সুযোগ নেয়? দুঃখের কথা বললে ঠাট্টা বিদ্রুপ করে, চোখের সামনে আফসোস অনুশোচনা করে, আর সাইডে যা বলে তোর হবে না হবে কার? কথা কম অতে বলে বললে লাভ আছে?
বললে লাভ আছে? আপনার মনের দুঃখ, আপনার মনের কষ্ট আপনি নিজের মনে চাপেন, কারো কাছে না, বলবেন একজনের কাছে, তিনি কে? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? জোরে বলেন কার? আপনারা সবাই কেমন আছেন? আগামীকাল কি নওগাঁয় দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলতে হয়? অনেকে বলবে রিসান, মনে করেন আপনাদের মুয়াজ্জিম সাহেব এই গ্রামের একজন জোহরের নামাজ পড়ে এক জায়গায় যাচ্ছে, জিজ্ঞাসা করতেছে ভাই কই যান? বলতেছে মান্দা যাচ্ছি। কেন? একটু গরু কেনার জন্য। তখন বলতেছে ভাই তাহলে ইনশাআল্লাহ বলেন। হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাআল্লাহ কেন ভালো লাগে? হুজুর আপনারা যেখানে সেখানে ফতুয়া জানেন, কথা কি বুঝেন নাই? এইবার যায় বাজারে গরু চয়েস হয়েছে, পকেটে হাত দেয়, পকেট খেলি লম্বা, তখন ভালো না খারাপ? কখন যে ছিনতাইকারী পকেট কেটে নিছে ও টেরই পায়। কথা কি বুঝছেন? এবার হুজুরের সাথে আসরের পরে দেখা হোক, হুজুর বলতেছে ভাই গরু কোথায়? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, পরে দেখা হবে, বেঁচে থাকলে ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পর। তা আমরাও আল্লাহকে স্মরণ করি, কথাকে বোঝেন না? একটু যখন অসুস্থ হয়, একটু যখন বিপদ মুসিবত আসে, কোথায় আর কয় আল্লাহ তুমি ছাড়া, তুমি ছাড়া কেউ নাই। কথা কর, একটু অসুস্থ হলে আল্লাহরে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করে, খালি করতে আর আল্লাহকে ডাক দেয়, করতে আর আল্লাহকে ডাক দেয়। যখন একটু সুস্থ হয় এমন ভাব সাপ মোশান নিয়ে চলে, মনে হয় কোনোদিন কোন রোগ তার স্পর্শই করেনি। কথা বলে ঠিক না? একটু অসুস্থ হলে যত মানুষ যায় দোয়া করেন আল্লাহর কাছে, আর একটু সুস্থ থাকলে কি বলবি মানে মোশান, মানে তখন কথার ভয়েসটাই চেঞ্জ। এই জন্য আমাকে মনে হয় 12 মাস রোগ থাকা ভালো, তাহলে ঠিক হবে। কারণ আমরা একটু ভালো থাকলে আল্লাহ ভুলে যায়, আর একটু বিপদে পড়লে সবচেয়ে বেশি কারে স্মরণ করি? আল্লাহ। আর বিপদ চলে গেলে আল্লাহরে ভুলে যায়। ভাই কথা ঠিক আছে? এগুলো কি ঠিক আছে না? বুঝতেছেন আমার কথা? রাগ করেন না। সব সময় তাহলে প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। কোথায় কি বলতে হয় এটা একটু শিখবেন, বুঝবেন, বুঝে বলবেন। একজনক বলা হচ্ছে আপনার শাশুড়ি মারা গেছে, তা আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বি চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে বাবা আমি কিছুদিন ধরে দোয়া কালাম শিখতেছি, তো কোন দোয়া কোন জায়গায় পড়া লাগায় আমার মাথা কাজ করে না। কথা কি বুঝতে পারতেছেন নাকি? এই জন্য ভাইয়েরা আমার, সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালে থাকি, মাঠে থাকি আর ঘাটে থাকি, ভ্যান চালাই আর রিক্সা চালাই, ব্যবসা করি আর বাণিজ্য করি, প্রবাসী হই আর টাকাওয়ালা হই, পুলিশ হই আর জনগণ হই, তাতে কোনো সমস্যা নাই। সব সময় জবান দিয়া প্রশংসা হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বয়ান করে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানকে কিভাবে আদরের ভাষায় ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে, তিনি শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তিনি তার সন্তানদেরকে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানদেরকে আদর করে ডাকবেন, হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা সন্তান, বাবা আমার কোথায়, আব্বা আমার কোথায়, আদর করে ডাকবেন। দরদ ভরা কণ্ঠ নিয়া, মায়া ভরা মন নিয়া সন্তানদেরকে ডাকবেন। আর আমরা ডাকে বলতো এদিক শোন, কথা বলেন আপনারা এদিক শোনেন, রাগ করেন। আপনাদেরকে যদি আমি বলি যে বলেন তো আপনি তো বাবা, বাবা হিসেবে আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলেন? 3টি না?
আর কে বলবেন বলেন? একজন বলে 3টি। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ফেসবুকে ছবি তুলে ছেড়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। তাই না? এটা 1 নাম্বার হক না? সন্তান আসতে দেরি, ওর ছবি ফেসবুকে আপলোড হতে দেরি করে না। কথা কয় না গো? সন্তানের বাপ একটা সেলফি তুলে ছেড়ে দেয়, আব্বা হইলাম। কি হইছে? আব্বা হইছে। চাচা থাকলে চাচ্চু হইলাম, মামা থাকলে মামা হইলাম, খালা ফুফু থাকলে বলে অনেক কষ্টের পরে খালা হইলাম। কষ্টের তুই বুঝলো কি? হ্যাঁ, তুমি তো খালা, তোর তো বিয়ে হয়নি, তো কষ্টের কি বুঝলো? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, জন্ম দিছে, ওই অবস্থায় হাসপাতালের বেডে, ক্লিনিকে থাকা অবস্থায়, হাসপাতালে থাকা অবস্থায় একটা সেলফি তুলে ওই ছবি ফেসবুকে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে দিতে হয়। হ্যাঁ, পাইছেন কোথায়? একটু অপেক্ষা করে। সন্তানের 1 নাম্বার হক, সন্তানের জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক তার কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? 1 নাম্বার হক আজান দিতে হবে। আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পার হয়, তাও আজান দেওয়ার কথা মনে নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো তাহনিক করা। একজন আলেমের কাছে নিয়ে যায়, জানেওয়ালা ব্যক্তির কাছে নিয়ে যায়, জ্ঞানী মানুষের কাছে নিয়ে যায়, একটু মিষ্টি দ্রব্য, খেজুর হোক, যে কোনো জিনিস হোক, একটু সে খেয়ে আপনার সন্তানের জিহ্বাটা অথবা তালুতে একটু লাগায় দেবে। এর নাম কি? তাহনিক করা। রাগ করেন? আমরা এগুলো করি না। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা। বল্টু না, নাট না, স্ক্রুপ না, টায়ার আছে না, আজে বাজে না, কথা কয় না কে ভাই? নাম রাখছে কালা, দেখতে ধলা, নাম রাখছে ধলু। কি জামানা এসে পড়ছে! হাসি খুশি, পিঙ্কি, চুমকি, সুইটি, নাম হলো বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের স্টাইল! বেলি, চেলি, কথা কয় না কে? বুলু, কি নাম রাখছে? বুলু, জনি, ছনি, রনি, বিভিন্ন নাম আছে না নাই? স্বামীকে এক মহিলা সবসময় নাম ধরে ডাকবে, এ রনি এদিকে আসো, এ রনি এটা লাগবে। ছোট বাচ্চা শুনছে রনি রনি। এক বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেছে, ডাক দিচ্ছে, এ রনি এদিকে আসো। মানুষের ডাকে আছে, কারে ডাকে? তখন বাপ রে ডাকতেছে। ছেলে কারে ডাকে? ওই যে মা যে ডাকে রনি রনি কইয়া, সন্তানও শিখে ফেলে দিছে, এই রনি এদিকে আসো। তো ভদ্রতা তো মানুষ শিখবে কার কাছ থেকে? মা বাবার কাছ থেকে। তো আমাদের ভিতরে তো সমস্যা। সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। আমাদেরকে ফোন দিলে আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে আমার চাচার নাম আব্দুল্লাহ আর দাদার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে চাচার দাদা দাদা ভাব আপডেট কিছু বল। তখন তো আমরা বেকায়দা পড়ে যায়। তখন আমরা বলি তাহলে আপনার যা ইচ্ছা তাই। বলে হুজুর আমরা তাহলে মোটু রাখি, পাতলু রাখি, এগুলো না, সেলি বেলি, বোঝেন নাই? একজনের নাম লাগছে লাটা, লাটা, কি নাম? লাটা আছে না? নাম হলো লাটা, লালটু, টেলু আছে না? বুলু, বুলু নাম কি? নাম আমরা আর খুঁজে পাই না। আচ্ছা, জীবনে কোনো মাহফিলে শুনছেন যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? বলেন। এই জন্য বাজান নামগুলো একটু সুন্দর রাখেন। আপনার সন্তানের নাম হবে ইসলামিক নাম, নামের যেন একটা সুন্দর অর্থ থাকে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন। এরপরে 4র্থ দায়িত্ব আপনার সন্তানকে দ্বীন শিখানো, কোরআন সুন্নাহর জ্ঞান শিখানো। সন্তান কথাই বলতে শিখেনি, বলে বাবা বলো টাটা। যারা শিখাবে টাটা ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা। টাটা বাই বাই নাই নাই খাই খাই, এগুলো সন্তানকে শিখান যে বাবা তোমার বাবা যাচ্ছে, বিদায় দাও, ফি আমানিল্লাহ। সন্তানকে শিখান। প্রথমে একটু জবান দিয়ে কথা বলতেছে, আল্লাহ চাইলে তো আপনার সন্তানকে আল্লাহ বোবা বানাইতে পারত। কথা বলতেছে, একটু মালিকের নাম শিখান।
আলিফ বাতা শিখে না, কথা বলা শিখিনি। বলো বাবা সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল ম্যাও ম্যাও করে, আছে না? আমরা সন্তানকে শিখাবো, অবশ্যই দুনিয়াবি শিক্ষার দরকার আছে, কিন্তু আমরা প্রথম টার্গেট যে আমার সন্তানকে আমি দিন শিখাবো, হাফিজের বাবা হবো, আলেমের বাবা হবো। এই যে একটা ছেলের মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম, এটা হলো আপনাদের মাদ্রাসার এই দানের ফসল। এই যে হাজার হাজার টাকা দান করতেছেন, বিশাল আয়োজন করে মাহফিল করতেছেন, এই যে ফসল আপনাদের চোখের সামনে। এইভাবে শত শত বাচ্চা হাফেজ হবে, এরা সারা দেশে বিভিন্ন মাদ্রাসায় চাকরি করবে, তাদের মাধ্যমে হাফেজ হবে। এই যে আপনি দান করছেন, সহযোগিতা করছেন, মাদ্রাসা বানাইছেন, সভাপতি হয়েছেন, এই যে টাকা পয়সা খরচ করতেছেন, সারা দেশ ওই সন্তানেরা যত জায়গায় চাকরি করবে তার থেকে ছাত্র তৈরি হবে, তার থেকে ছাত্র তৈরি হবে। এভাবে আপনি কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সব পাইতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় দান করছেন আপনি টের পাননি, এটা পরে টের পাবেন কিয়ামতের ময়দানে। আজকে 1000 টাকা এক পারার জন্য বের করলেন না তো আফসোস করা লাগবে, ওই দিন খারাপ লাগে। আমি কি দোয়া করব ভাই? 12টি হক ওইদিকে বলতে গেলে আরো 2-1 ঘন্টা লাগবে, ওইদিকে যাওয়ার দরকার নাই। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎসই, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ছোট্ট একটা ছেলে ডেকে বলে, আব্বা, লোকমানে হাকিমের সবচেয়ে ছোট ছেলে যেটা, ডেকে বলে, আব্বা, আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আমি ওয়াজ নসিহত তোমাদের মতো করতে পারবো না। বক্তারে বেটা সবাই কি বক্তা হয়? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাকাতের ঘরেও আলেমের জন্ম হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য লম্বা করতে চাচ্ছি না বাজান। ছেলেটা যখন বড় নাসর বান্দা ডেকে বলে, আব্বা টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার, তোমাকে দেওয়ার মতো টাকা নাই, তবে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, বহুদিন লোকজন পাঠাইছিলাম, কোনো মানুষ তো ফেরত আসে নাই। বলে, আব্বা যত কঠিন রাস্তা হোক, যত কঠিন পথ হোক, আমি পাড়ি দিতে পারবো, আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, সন্তান বাড়ি থেকে